الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাওনা ইকরা মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ, সম্মানিত প্রিয় মাওনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিব, আরশে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে আমাদেরকে কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক এই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, যেই কিতাব থেকে আমি বা আমার পূর্বে যারা কথা বলেছেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে সৃষ্টি করার পরে যত নেয়ামত দিয়ে মানুষকে ধন্য করেছেন, সবচাইতে উত্তম সবচাইতে দামি নেয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে, মুসলমানদেরকে, মুসলিম জাতিকে কোরআনে কারীমের মতো একখানা কিতাব আল্লাহ পাক দান করেছেন। এই কিতাবটি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আলোকবর্তিকা স্বরূপ, পথ প্রদর্শিকা হিসেবে
অ্যাজ এ গাইডলাইন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমরা মানুষেরা যেন পথ হারিয়ে না যাই, আমরা মানুষেরা যেন সোজা পথে সঠিক পথে চলতে পারি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমকে দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সঠিক পথ, সোজা পথ, সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কার? যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ থেকে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। অন্যত্র আল্লাহ পাক বলছেন, ইন্না আলাইনা লাল হুদা, আমি আল্লাহর উপরে দায়িত্ব মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। মানুষকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে, রং ওয়ে থেকে, রং স্ট্রেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইট স্ট্রেট, রাইট ওয়ে ওর রাইট পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক দিয়েছেন কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। কোরআনে কারীমে আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন এই জাতীয় যত হরফ আছে এগুলোকে হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ বলা হয়। এর অর্থ সম্পর্কে, এর ব্যাখ্যা, অর্থ যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এরপরে রব্বে কারীম বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আপনার প্রতি রিভিল করেছি, অবতীর্ণ করেছি, নাজিল করেছি এই জন্যে যাতে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলুমাত ওলামায়ে কেরাম যারা আছেন জমায় তাকসির ব্যবহার করা হয়েছে। অন্ধকার তো অন্ধকার, কেমন অন্ধকার হলে পরে বাপ নিজের সন্তানকে জীবন্ত কবরস্থ করতে পারে? অন্ধকার তো অন্ধকার, কেমন অন্ধকার হলে পরে নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য অন্য পর পুরুষের কাছে দিয়ে আসা যায়? এই রকম সব ধরনের অন্ধকার থেকে গোটা মানব মণ্ডলীকে, মানব গোষ্ঠীকে সঠিক রাস্তায়, আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক তার হাবিবের উপরে নাজিল করেছেন কোরআন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। আমরা মানুষেরা আছি অজ্ঞতার ভিতরে। এই কোরআন যখন নাজিল হয়েছে সেই যুগকে আমরা জানি, সেই যুগকে বলা হয় এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, জাহালাতের জাহিলি যুগ যাকে বাংলায় বলা হয়। সেই যুগের মানুষেরা তাদের সমস্ত দিক দিয়ে, নীতি নৈতিকতা আদর্শ সমস্ত দিক দিয়ে তারা চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই নীতি বিবর্জিত জাতিকে একটি আদর্শ জাতি হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই কোরআন দিয়ে, ঠিক কিনা? সম্মানিত হাজির, আজ পৃথিবীর মুসলমানদের সবচাইতে কপাল পুড়েছে, ভাগ্য খারাপ হয়েছে। পৃথিবীতে মুসলমানরা আজ তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোতে, চেচনিয়া, বসনিয়া, আলজেরিয়া, আলবেনিয়া, লেবানন, সুদান, জর্ডান, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুসলমানরা নির্যাতিত নয়, ঠিক কিনা? নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, নির্যাতনের শিকার হওয়ার একমাত্র কারণ মুসলমানরা কোরআন থেকে ছিটকে পড়েছে, দূর থেকে অনেক দূরে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুকদ্দমায় আমি যে কথাগুলো বলছি
যতক্ষণ কথা বলবো বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ কোরআন বিল কোরআন কথা বলার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, কারণ আজকের মাহফিলগুলো তো দেখলে খুবই কষ্ট লাগে। কোরআনের মঞ্চগুলো হয়ে গেছে কেমন যেন একটা নাট্য মঞ্চের মতো বানিয়ে ফেলছে। এক শ্রেণীর তথাকথিত বক্তা আলোচকরা কোরআন নাই সুন্নাহ নাই, নিজেদের মন গড়া কাহিনী কিসসা, এরপরে আবার মঞ্চে উঠে নাচ গান জাতিকে ট্রেনিং দিচ্ছে কৌতুক। আমার কাছে মনে হয় মিশকাতুল মাসাবিহের কিতাবুল ইলমের ভিতরে একটা হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা এমন হবে যে জাহেলদেরকে ফকিহ হিসেবে নেবে। আজকে বাংলাদেশের অবস্থান এমন একটি পর্যায়ে, এই সব ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, সব ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন কোরআনের মঞ্চে বসে কি করে? কোরআনের মঞ্চে বসে ভাটিয়ালি সুরে গান গায়, কোরআনের মঞ্চে সুরে কবিতা পড়ে, কোরআনের মঞ্চে বসে নানান ধরনের অঙ্গভঙ্গি দিয়ে জাতিকে নানানভাবে হেনস্থা করছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এদের থেকে গোটা জাতিকে হেফাজত করুক বলি আমি এই জন্য বলি যে কোরআনের মঞ্চে কোরআনের তাফসীর মাহফিলে এমন আলেমদেরকে দাওয়াত দেন। অনেক জনপ্রিয়তা দরকার নেই, নিজের অঞ্চলের যদি ভালো মুহাক্কিক বুজুর্গ ভালো আলেম থাকে তাদেরকে আনেন, তাদেরকে ডাকে মানুষকে কোরআন শোনানোর ব্যবস্থা করেন, যাদের দ্বারা জাতির হেদায়েত হবে, যাদের দ্বারা জাতির কল্যাণ হবে। কিন্তু আপনি যদি লাখো জনতা সামিল হয় এমন বক্তা আনেন, কিন্তু সেই বক্তার কথা দ্বারা যদি জাতির হেদায়েত না হয়, তাহলে আপনার এই পরিশ্রম, এই অর্থ ব্যয়, এগুলো সব বৃথা। কিয়ামতের দিন যাররা পরিমাণ উপকারেও আপনার আমার আসবে। এই জন্য আমাদেরকে ইখলাসের সাথে, ইখলাস নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যেন কোরআনে কারীম শুনতে পারি। আল্লাহ পাক যেন আমাকে এই এলাকার জন্য, এই মহল্লার জন্য, আপনাদের জন্য, আমার জন্য যেই কথাগুলো জরুরাত, আল্লাহ পাক যেন সেই কথাগুলো আমার দ্বারা বলান, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলছিলাম, পৃথিবীর মুসলমানদের আজ এই অধঃপতনের একটি কারণ, সেটি হলো মুসলমানরা কোরআন থেকে ছিটকে পড়েছে, দূর থেকে অনেক দূরে, ঠিক কিনা? আর যদি আমার দেশে অসংখ্য হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞেস করি যে ভাই আপনি কি আপনার ধর্মগ্রন্থ পড়তে পারেন, তাদের মেজরিটি পার্সেন্ট জবাব দেয় না। যদি খ্রিস্টানকে জিজ্ঞেস করি বাইবেল ভালো করে পড়েন, বলে না। যদি এখন মুসলমানদেরকেও জিজ্ঞেস করি মঞ্চগুলোতে যে আপনারা কি কোরআনে কারীম পড়তে পারেন, তো মেজরিটি পার্সেন্ট মুসলমানের হাত ওঠে। পৃথিবীর মুসলমানরা অন্যান্য ধর্মের মানুষের মতো নয়। পৃথিবীর মুসলমানদের কল্যাণ, সফলতা আল্লাহ পাক রেখেছেন কোরআনে কারীমের ভিতরে, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম শিক্ষা করাটা, আমার আগে সম্মানিত প্রধান অতিথি তিনি খুব চমৎকার কথা বলেছেন, আমি শুনতেছিলাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম শিক্ষা করা এটি প্রতিটি ফর এভরি মুসলিম, প্রতিটি মুসলমানের উপরে আল্লাহ পাক ফরজে আইন করেছেন, ঠিক কিনা? কোরআন না শিখলে, কোরআনে কারীম পড়তে না পারলে, কোরআনে কারীম জানা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে না, ঠিক কিনা? কোরআন না জানলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কারণ কোরআন যদি আপনি না জানেন, আপনার নামাজ হবে? কোরআন ছাড়া নামাজ হবে? এই জন্য কোরআনে কারীম শিক্ষা করা কি শুধু ফরজ নয়, ফরজে। দলিল কি? দলিল যদি আপনি নেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই কোরআনে কারীম যখন অবতীর্ণ করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক বলেন নাই প্রথম শব্দ সল্লি, নামাজ পড়ো। আল্লাহ পাক বলেন নাই হাজ্জি, হাজ করো। আদ্দি যাকাত, যাকাত আদায় করো। অথবা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো আল্লাহ পাক একটা বারের জন্য, প্রথমবারের জন্য চয়ন করেননি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই কোরআন নাজিল করার প্রথম শব্দ দিয়ে ইলমে দ্বীনকে, ইসলামের সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে দ্বীনের জ্ঞান অর্জন করাকে। জ্ঞান অর্জনকে ইসলামী শরীয়ত সর্বাগ্রে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহী করলেন ইকরা, পড়ো, জানো, বোঝো। কারণ যদি না পড়ো, না জানো, তাহলে মানবে কিভাবে? এই জন্য আগে জানতে হবে, আগে পড়তে হবে। আল্লাহ পাক পড়াকে আগে ফরজ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই কোরআনে কারীমের ব্যাপারে বলছেন মুসলমানদের পরিচয় কেমনে আমরা কোরআন পড়তে পারি না অথচ মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, আমি কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো কোরআনে কারীম পাওয়ার পরে এই কোরআনটাকে তারা সহি শুদ্ধ করে এর তেলাওয়াত করবে, তেলাওয়াত শিখবে। মুসলমানদের 1 নম্বর কাজই হলো আল্লাহর কোরআন শিক্ষা করা। 2 নম্বর দায়িত্ব মুসলমানদের আল্লাহর কোরআন শুধু শিখবে না, কোরআন নট অনলি ফর রিসাইটেশন, শুধুমাত্র আবৃত্তির জন্য নয়। কোরআন শুধুমাত্র এই জন্য নাজিল করা হয় নাই, আপনার বাবা মারা যাবে, আপনার মা মারা যাবে, আপনার আপনজন মারা যাবে, হেফজখানা থেকে ছাত্র নিয়া সগিনা খতম পড়ায় মা বাবার জান্নাতে যাওয়ার ফয়সালা করবেন। এই জন্য আল্লাহ পাক একটা বাড়ির জন্য আল্লাহ পাক কোরআনে কারীম মরা মানুষের জন্য দেয় নাই। কোরআনে কারীম এসেছে জীবিত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। এই জন্য 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে। কোরআন পড়া এবং কোরআন শিক্ষা করা এবং কোরআনে কারীম বোঝা উভয়টাই উম্মতে মুসলিমার উপরে ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ও মানুষ, তোমাদের কি হলো? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? ইয়াতাদাব্বারুন আই আফালা ইয়াতাফাক্কারুন। কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করো না? দুনিয়ার সব বোঝে, শুধু মুসলমান কোরআন বোঝে না, ঠিক কি না? একটু আগে যিনি বলছিলেন আমাদের প্রধান অতিথি, আমাদের সন্তানদেরকে জজ বানায়, ব্যারিস্টার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, কত কিছু, সব এলএলবি, এলএলএম, এমএসসি, এরপরে আপনার যত বাংলাদেশের পৃথিবীর যত লেখাপড়া আছে সব করায়, শুধু শিখায় না কোরআন, ঠিক কি না? কপাল তো এমনি পড়ে নেয়। সব শিক্ষা আপনি দিলেন, আপনার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানালেন, বড় ডাক্তার বানালেন, আপনার সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসালেন, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার মতো হতভাগা পিতার কেউ হতে পারবে না যে আপনার সন্তানটা যদি আপনার জানাজাটা না পড়াতে পারে। সেদিন এক বিচারপতি, তার বাপ মারা গেছে, আলোচনা চক্রে আসলো তাই বলছি, ঘটনা করার সময় নেই। বিচারপতির বাবা মারা গেছে, বিচারপতি জানাজায় বাবার লাশ সামনে নিয়ে জানাজার ভিতরে প্রচণ্ড কান্না কাঁদতেছে। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, ভাই আপনি বোধহয় আপনার বাবাকে খুব মহব্বত করেন, আপনি আপনার বাবাকে খুব ভালোবাসতেন বোধহয়, সেই জন্য এত কান্না কাঁদছেন জানাজার ভিতরে। বলতেছেন ইমাম সাহেব, আমি আবার বাবার জন্য কাঁদি নাই, আমি আবার বাবার জন্য মহব্বতের জন্য কাঁদি নাই, আমি কাঁদতেছিলাম যেই বাপ আমাকে লয়ার বানালো, যে বাপ আমার এত বড় শিক্ষায় শিক্ষিত করলো, সেই বাবার যখন জীবনের আখিরি বিদায় যখন দেব, সেই বিদায়ে যখন আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, আপনি যখন দাঁড়িয়েছেন, প্রথম তাকবীরের পরে কি পড়ব আমি সেটাই জানি না। আমি এই জন্য কাঁদছি যে আমি জীবনে কি শিক্ষা অর্জন করেছি। এই জন্য আমি বলি, এই আপনার উপস্থাপনায়, মোকাদ্দমা, ইন্ট্রোডাকশনে, সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইসলামে নিষেধ নাই, বরং ইসলাম ইন্সপায়ার করেছে। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, নিষেধ নাই, কারণ ইসলামে যেমন আলেম লাগবে তেমনি ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ঠিক কি না? কিন্তু আপনার সন্তানকে প্রথম শিক্ষাটা, যাকে ইনফ্যান্ট ক্লাস, প্রথম শিক্ষাটা আপনি আপনার সন্তানকে কোরআন দিয়ে দেন। কোশ্চিন কারো আপনার সন্তানের দ্বারা আপনাকে ওল্ড পিপল সেন্টারে যাওয়া লাগবে না, বৃদ্ধাশ্রমে আপনার কোরআন শিক্ষাওয়ালা ছেলে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক কিনা? নিজের ভালো তো পাগলেও বোঝে। এই জন্য সন্তানকে যাই বানান, আগে দিন কোরআন শিক্ষা দেন, তাহলে দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা।
যারা দুনিয়ার সফল হয় তারা প্রকৃত সফল নয়, যারা পরকালীন সফলতা পায় তারাই প্রকৃত সফল, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে 1 নম্বরে কোরআন পড়তে হবে। আমার এই উপস্থাপনার কথাগুলো সমস্ত বাংলাদেশে, সারা পৃথিবী জুড়ে একই ভাবায় আমি সব জায়গায় কথা বলি, কারণ আমরা কোরআন থেকে দূরে সরেছি, কোরআনের শিক্ষার পাশে নেই। এই জন্য 1 নম্বর আমাদেরকে কোরআনে কারীম পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে। বলে কোরআনে কারীম, আমরা অনেকে মনে করি কোরআনে কারীম বোঝাটা এটা মোল্লা মাওলানা আলেমদের কাজ। না, কোরআনে কারীম বোঝাটা, কোরআনে কারীমের স্পেশালিস্ট বিশেষজ্ঞ হবে আলেমরা, কিন্তু কোরআনে কারীম পড়া এবং বোঝা এটা तमाम পৃথিবীর সকল উম্মতে মুসলিমার উপরে আল্লাহ পাক ফরজ আইন করেছেন, ঠিক কি না? এটা হলো প্রেসক্রিপশন। এটা কি প্রেসক্রিপশন? তো আপনি যদি এটা না পড়েন, না বুঝেন, এটা অনুযায়ী যদি ঔষধ খেতে না পারেন, এটা অনুযায়ী যদি চলতে না পারেন, আপনার সমাজ, আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পৃথিবীর মুসলমানদের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি কোরআন ছাড়া অন্য কিছু হতে পারে না, ঠিক কি না? সব ভালো লাগে, কিন্তু এই কথাগুলো অনেকের ভালো লাগে না, এই কথাগুলো অনেকে সহ্য করতে পারে না। ওরে ভাই, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজ পড়াকে তুমি ফরজ মনে করো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র নির্মাণ করাটাও ফরজ, ঠিক কি না? কোরআনের অর্থনীতি ভালো লাগে না, ওনার ভালো লাগে লেনিন, কালমার্কস, মাও সেতুংয়ের দেওয়া তথা কথিত ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, এগুলো সব ভালো লাগে, শুধু ইসলামটারে ওনার ভালো লাগে না। উনি ইসলামটারে ধর্মের জায়গায় রেখে দিয়েছে। ইসলাম শুধুমাত্র, ইসলামকে যারা শুধুমাত্র একটা ধর্ম ব্যবস্থা, ধর্ম মনে করবে, তারা সবচাইতে গোমরাহের ভিতরে। ইসলামকে বলা হয় মোকাম্মেলে নিজামে হায়াত। আরবিতে কি বলে? মোকাম্মেলে নিজামে হায়াত। ইংরেজিতে বলে কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? এটার ভিতরে আছে তোমার এমন কোনো ধর্ম নাই যেখানে তুমি গতকালকে বলতেছিলাম ভুলতাতে নারায়ণগঞ্জে, যে এইটার ভিতরে আছে তুমি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবে না টয়লেটে কেমনে যেতে হয়, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবে না রাস্তায় কেমনে হাঁটতে হয়। একমাত্র কিতাব কোরআনে কারীম, যার ভিতরে তোমার টয়লেটে কেমনে ঢুকতে হবে, টয়লেটের নিয়মটাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল টয়লেট থেকে শুরু করে তোমার বঙ্গভবন, সেক্রেটারিয়েট, তোমার সংসদ ভবন কেমনে চালাবে, তার নীতি সমস্ত কিছু ইনক্লুড করে যেই কিতাব দিয়েছেন তার নাম কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ছোট্ট একটি বিষয় নেই যেটা আমি এই কোরআনে বিবৃতি দিতে ভুলে গেছি, যেটি বাদ দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা দিয়ে আমি কোরআন দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এর ভিতরে আছে তোমার ব্যক্তি জীবন কেমন হবে, তোমার সমাজ জীবন কেমন হবে, তোমার রাষ্ট্র জীবন কেমন হবে। এর ভিতরে আছে অর্থনীতি, এর ভিতরে আছে সমাজনীতি, এর ভিতরে আছে রাজনীতি। সব কিছু দিয়ে আল্লাহ পাক কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সুতরাং যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ মানি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা রোজা মানি, হজ মানি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সমাজ প্রতিষ্ঠা করা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, নিজের ব্যক্তি জীবন প্রতিষ্ঠা করাটাও আল্লাহ পাকের দেওয়া ফরজ বিধান, ঠিক কি না? এগুলো অস্বীকার যারা করবে তারা ঈমানদার হতে পারবে। দেখেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুধু ধর্মনেতাই হিসেবে বানাবেন, তাহলে মদিনায় নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করানোর পরে মদিনায় যখনই গেলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে কেন আল্লাহ পাক বসালেন? হযরত পৃথিবীর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তাকে শুধুমাত্র কেবলমাত্র ধর্ম নেতা হিসেবে বানাবেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইসুল জাইশ, সেনাপ্রধান কেন বানালেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইসুল ওজারা, প্রাইম মিনিস্টার কেন বানালেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসিডেন্ট কেন বানানো হলো? এর মানে হলো ইসলাম শুধুমাত্র অন্যান্য ধর্মের মতো ধর্ম, এর ভিতরে সব কিছু আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন।
তাহলে 1 নম্বরে আমরা কোরআন পড়ব, 2 নম্বরে আমরা কোরআন বুঝবো, 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে যদি গঠন করি তাহলে পৃথিবীর মুসলমানদের ভাগ্যাকাশে আবার স্বাধীনতার সূর্য উদিত হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যদি তোমরা কোরআন পড়ো, যদি তোমরা কোরআন জানো, যদি তোমরা কোরআন বোঝো, কোরআন দিয়ে চলো, তাহলে তোমাদের জীবনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোনো ভয় থাকবে না, পরকালীন দুশ্চিন্তাও তোমাদেরকে গ্রাস করবে না। সব দিক থেকে আমি আল্লাহ পাক সফলতা দিয়ে দেব। যতদিন পর্যন্ত খেলাফত আলা মানহাজের নবুয়া, আল্লাহর হাবিব বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ। যতদিন পর্যন্ত খেলাফত আলা মানহাজের নবুয়া, নবুয়তি আদর্শের উপরে খেলাফত প্রতিষ্ঠিত ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীবাসী টের পেয়েছে কোরআনের দেওয়া শান্তি ব্যবস্থা কাকে বলে, ঠিক কিনা? আজ কোরআন প্রতিষ্ঠিত নেই। আজ মুসলমানরা কোরআনের খতমের কেতাব বানিয়ে ফেলছে, কোরআনের তাবিজের কেতাব বানিয়ে ফেলছে। আজ মুসলমানরা কোরআনটারে মনে করে এটা আপনার আমার বুক সেলফের সর্বোচ্চ আসনে থাকবে, মাঝে মাঝে বের করে চুমা খাবো, বছরে একবার খতম দেব, তাহলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? এইটা আমরা কল্পনা করেছি না। সম্মানিত হাজিরিন, আসুন প্রতিদিন আমরা কোরআনে কারীম পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজেদের জীবনকে শুধরানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের আয়াত পড়ব, কোরআন পড়ছি, কোরআনের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। কোরআন ছাড়া বাহিরে একটা কথাও বলবো না। আল্লাহ পাক যতক্ষণ কথা বলার তৌফিক দেয়। কোরআন শুনতে আপনাদের খারাপ লাগবে? ইমানদারদের, যার কলিজার ভিতরে ইমান আছে, ইমানদারদের কোরআন শুনতে খারাপ লাগার কথা। খারাপটা কেবল তাদেরই লাগবে, যাদের খারাপ লাগবে তাদের পরিচয় আল্লাহ পাক আগেই ফাইন্ড আউট করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আপনি যখন কোরআন পড়েন, আপনি যখন কোরআনের সমাজ ফাইজা ক্বরাআতাল কোরআন, আপনি যখন কোরআন পড়েন, কোরআনের সমাজের প্রতিষ্ঠার কথা বলেন, তখন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, তখন আমি আপনার মাঝে আর যারা পরকালকে বিশ্বাস করে না, যারা মনে করে দুনিয়ার ক্ষমতাই আসল ক্ষমতা, দুনিয়ার জীবনই আসল জীবন, যারা মনে করে দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হো, যারা এই আকীদায় পোষণ করে, আমি আল্লাহ পাক তাদের মাঝে আর তোমার মাঝে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটি হিজাব, একটি আড়াল, একটি পর্দা তৈরি করে দেই, যার কারণে ওর সব ভালো লাগলেও ওর ভালো লাগে না কোরআন, ওর ভালো লাগে না ইসলাম, ঠিক কি না? এই জন্য দেখেন না একজন নেতা সেদিন বলতেছে, এই এরাও হলো নেতা আর তারাও হলো নেতা, বলতেছে যে এই দেশে ওয়াজ মাহফিল বেড়ে গেছে, এই দেশে তার ওয়াজ মাহফিল বেড়ে গেছে, এটা তার সহ্য হচ্ছে না। অথচ তোমার যদি সহ্য না হয়, ইসলামের নাম ব্যবহার করে তুমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলতে পারো না, ঠিক কি না? ইসলাম থেকে বের হয়ে যাও, বলো যে আমি বললে আমারে কবরে নেওয়ার দরকার নেই, আমারে শ্মশানে নিয়ে পোড়াই দেবা, বলো, তাহলে তুমি ইসলামের বিরোধিতা কথা বলো, তোমার বিপক্ষে কেউ কথা বলবে। তুমি নাম ব্যবহার করবা ইসলামের মুসলমানদের, আবার বলবা যে এই দেশে ওয়াজ মাহফিল বাড়ার কারণে দেশের মানুষের ভিতরেই বেড়ে গেছে গান, সিনেমা, নোবেল, নাটক, আগের যাত্রাপালাগুলো বন্ধ হয়ে গেছে, যাত্রাপালার জায়গা নাকি এখন ওয়াজ মাহফিল দখল করছে। সহ্য হয় না ইসলাম, সহ্য হয় না কোরআন। ওরা চিন্তা করে, ওরা তো আর এরকম তাকওয়াবান আলেমদের বাপ হইয়া নেতা হইতে পারে নাই। ওরা এই জন্য ওরা চিন্তা করে যদি এই দেশে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে যায়, তাহলে তো রাত শেষে গভীর রাতে এরপরে যাইয়া ওই যে আজে বাজে জায়গায় যাই আড্ডা মারা যাবে না, বড় বড় বোতল গেলা যাবে না। এই জন্য ওদের কলিজার মধ্যে জ্বালা ধরে। তোমার জ্বালা ধরতেছে ধরুক, কয়দিন আগে একজনের জ্বালা ধরছিল, সে শায়েস্তা হয়ে গেছে, ঠিক কি না? তোমার এবার ধরছে, চুলকানি বাড়ছে, অ্যালার্জির ঔষধ আছে, ঔষধ খাও। যদি সোজা নাও
এদেশের ইসলাম থাকবে, কোরআন থাকবে, মুসলমান থাকবে, থাকবে না শুধু তোমরা, ঠিক কিনা? এটা শাহজালালের পুণ্যভূমি, এটা খান জাহান আলীর জমিন, এটা শাহ মখদুমের জমিন। পৃথিবীর যেখানে যাবে এই জমিনকে ইসলামের উর্বর ভূমি হিসেবে দেখবে, ঠিক কিনা? কোরআনের সাথে থাকো, সম্মান পাবে। কোরআনের সাথে থাকো, কোরআনে আলেমদের সম্মান করো। আলেমদের দাড়ি ছাইচা দিতে চাইও না, তাহলে আলেমদের দাড়ি ছাইচা দিতে চাওয়া মানি হলো অস্তিত্ব লাগে আল্লাহর গায়ে, আল্লাহর রসুলের গায়ে, ঠিক কি না? ওর মানি হলো আলেমদের দাড়ি ছাইচা দিতে চায় না, ওর মানি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে শেষ করে দিতে চায়, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যাই হোক, আমাদেরকে সব জায়গায় হক কথা বলতেই হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি দল মত নির্বিশেষে সকলকে হক কথা বলতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক জবান দিয়েছেন, এই যে আজকে আল্লাহ পাক 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য এই মাইক মাওনার এই মাইকটা আমি পেলাম, কিয়ামতের দিন আল্লাহর সামনে যেন জবাব যদি চান যে মাইক পেয়ে কি বলেছিলে, খালি কবরের নিচের ওয়াজ করে এরপরে কান্দায় আর করে আসছিলা, কিন্তু জাতির লক্ষ্য উদ্দেশ্য, জাতিকে যে সঠিক পথের দিশা দিতে হবে, কোরআনমুখী করতে হবে, সেই কথা তো বলো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দ্য মেইন স্পিরিট অফ ইসলাম, ইসলামের মূল শিক্ষায় উজ্জীবিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাফসীর শুরু হবে, এই জন্য শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, তাই আরেকবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিতাড়িত মারদুদ শয়তানের কাছ থেকে পানাহা চাই। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সময় যেহেতু কম, খুবই কম, এত লম্বা রাত পর্যন্ত কথা বলাটা আমি পছন্দ করি না। এর কারণ হলো আমরা রাসূলুল্লাহর সুন্নতের বাহিরে যাইয়া ইসলাম চাই। রাসূলুল্লাহর সুন্নতের বাহিরে যাইয়া ইসলাম প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব? মানুষের মাইরা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? মানুষের যাতায়াতে বাধা দিয়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের ভিতরে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাউকে এই মুখ দ্বারা আঘাত করেন নাই, মুখ দ্বারা কষ্ট দেন নাই, হাত দ্বারা কষ্ট দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষাকেও আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, ও আমার হাবিব, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, তোমার প্রতি আমি রবের করুণা হচ্ছে এই যে তোমার ভাষাকে আমি আল্লাহ পাক নরম করে দিয়েছি, তোমার ভাষাকে আমি হৃদয়গ্রাহী করে দিয়েছি। যদি তোমার ভাষা কোমল না হতো তাহলে লানফাদ্দু মিন হাওলিক, কোনো লোক তোমার হাওলায় তোমার ইসলাম কবুল করতো না। এই জন্য দ্বীনের দিকে মানুষকে ডাকা, মানুষ কর্কশতা দিয়ে, মানুষকে মার দিয়ে, মানুষকে বাধা দিয়ে ইসলামের দিকে ডাকা যাবে। ডাকতে হবে কেমনে, তাও আল্লাহ পাক শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। তোমরা মানুষদেরকে দ্বীনের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, কোরআনের দিকে ডাকো, হিকমা এবং সুন্দর সুন্দর উপদেশ দিয়ে। সম্মানিত সুধী, আজ আমরা ইসলামের চরম পন্থা কখনো অবলম্বন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা ন্যায় পন্থা অবলম্বন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহনশীলতার পরিচয় দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কোনো জাতিকে কষ্ট দেন নাই, কোনো ধর্মের মানুষকে কষ্ট দেন নাই, আঘাত করেন নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি তো আপনাকে গোটা বিশ্ব মানব মণ্ডলীর জন্য, গোটা বিশ্ব জগতের জন্য আমি আল্লাহ পাক আমার করুণার মূর্ত প্রতীক করে আমি আল্লাহ পাক আপনারে বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হায়াদিন, ইসলামে মানুষকে কষ্ট দেওয়া, ইসলামে এই যে রাত গভীর রজনী পর্যন্ত ওয়াজ হয়, এটা আসলে ইসলাম সাপোর্ট করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আমরা জানি, ওয়াজ শুনতে তো মজা লাগে। আল্লাহর হাবিবের আজ কিছু কথা বলে যায়, মনে রাখবেন। আল্লাহর হাবিবের জীবন আচরণ ছিল, তার গোটা লাইফ স্টাইল ছিল, যখনই এশারের সালাত, সারাদিন তো ইন্তেশার উদ্দিন, সারাদিন স্পিরিট অফ ইসলাম এবং ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, মানবতার কল্যাণে, দিন প্রচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োজিত ছিলেন, ঠিক কিনা? সারাদিন বড্ড পরিশ্রম করেছেন, কঠোর হার্ড ওয়ার্ক করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে, তাড়াতাড়ি এশারের সালাত আদায় করতেন। এশারের সালাত আদায় করে তারা খুব তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়তেন। সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কল্যাণ করার কোনো সময় পায় নাই। নিজের সবচাইতে প্রিয় ভাজন, নিজের প্রিয়ের সাথে প্রেম করার সময় হয় নাই। সারাদিন অভাবী মানুষের অভাব লাঘবের চেষ্টা করেছেন, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা করেছেন, দিনহীন মানুষকে দিনের তালিম তারবিয়তের ব্যবস্থা করেছেন। সারাদিন রব্বে কারিমের সাথে প্রেম করার সুযোগ হয় নাই। রাত যখন হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটু ওখানে এশারের পরে শুয়ে পড়তেন, একটু বিশ্রাম নেওয়া হলো, বিশ্রাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওহী এসে গেছে, এসে বলছে ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বল আচ্ছাদিত আমার হাবিব, ও চাদর আচ্ছাদিত আমার হাবিব, কম্বল আচ্ছাদিত আমার হাবিব, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ জাগেন। জেগে কি করবেন? অন্যায়তে এসেছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের? কোরআন শুনলে লাভ না লস? কেমন লাভ? যদি একটা হরফ শোনেন, যতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত হবে, প্রতিটি আয়াতের ভিতরে যতগুলো হরফ আছে, প্রতিটি হরফের বদৌলতে যে পড়ে আর যে শোনে, উভয়কে আল্লাহ পাক 10-10টা নেকি লিখে দেয়। কন্যা সুবহানাল্লাহ। কোরআন নট অনলি ফর রিসাইটেশন, শুধু আবৃত্তির জন্য নয়, শুধু তেলাওয়াতের জন্য নয়, কিন্তু তেলাওয়াত করলে লসও। সম্মানিত হায়াদিন, যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ পাক বলছেন রাতের কিছু অংশ জাগেন, তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ কি করবে? নাফিলাতাল লাক, আপনার কল্যাণ করবে, আপনার মঙ্গল করবে, আপনার ভাগ্য খুলে দেবে। কেমনে ভাগ্য সুপ্রসন্ন করবে? যদি কোনো উম্মাহ, তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তোমরা তাহাজ্জুদ পড়ো, কেননা এই তাহাজ্জুদ হচ্ছে আওয়াবদের চরিত্র, যারা আল্লাহর নৈকট্যশীল গোলাম। এই তাহাজ্জুদের মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয়, এই তাহাজ্জুদের মাধ্যমে রিজিকের ভিতরে বরকত হয়, তাহাজ্জুদের মাধ্যমে হায়াতের ভিতরে বরকত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদ পড়েন, রাত্রি জাগরণ করেন আমি আল্লাহর জন্য, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য দুনিয়াতেও কল্যাণকর হবে, পরকালেও কল্যাণকর হবে। পরকালের কল্যাণটা কি শোনেন, আল্লাহ পাক বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ইমানদারদের সব, আল্লাহ পাক ইমানদারদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আমার গোলামদের খাসলত হলো, যারা আমার গোলাম,
তাদের খাসলত হলো, যারা ইমানদার তাদের খাসলত হলো তারা এরকম লম্বা শীতের রাত পেয়ে দামি কম্বলের নিচে সময় কাটায় না, তারা তাদের পিঠটাকে বিছানা থেকে আলাদা রাখে। কোন সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। রাত যখন গভীর হয়, গভীর রাত রজনীতে আমি আল্লাহকে ভয় আর আশা নিয়ে ডাকতে থাকে। কোন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলেন সূরা আল ফুরকানের ভিতরে আল্লাহ পাক ইমানদারদের, আল্লাহর বান্দাদের চরিত্র অঙ্কন করতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার গোলাম যারা হবে তাদের অন্যতম চরিত্র বৈশিষ্ট্য, তাদের দেখলে তোমরা চেনবা, তাদের অন্যতম চরিত্র হবে তারা তাদের রাতটাকে সেজদা আর কিয়াম অবস্থায় কাটাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে এই তাহাজ্জুদের মতো গুরুত্বপূর্ণ আমল হারিয়ে গেছে। কয়জন ভাই আছি, কয়জন মুসলমান আছি তাহাজ্জুদ পড়ি, অথচ অভাব অনটনের অভিযোগের তো আমাদের কোনো শেষ নাই। আপনার অভিযোগ লাঘব হবে কিভাবে? আপনার অভাব দূর হবে কিভাবে? আপনি তো আল্লাহর সাথে গভীর সম্পর্ক জড়িত হতে পারেন নাই। আপনার সম্পর্কটা আল্লাহর সাথে তো তেমন গভীর হয় নাই। সাহাবাই কেরামের আমল ছিল, রাসূলুল্লাহর আমল ছিল ইজা হাযাবাহু আমরুন ফালজিআ ইলাস সালাহ। যখনই কোনো সমস্যায় পড়তেন নামাজে দাঁড়িয়ে যেতেন। যখনই কোনো মুসিবতে পড়তেন, কোনো সমস্যা সামনে আসতো, খাবার নাই, নামাজে দাঁড়িয়ে গেছেন। সালাতের মধ্য দিয়ে সাহায্য এসেছে, সালাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে সমস্যার সমাধান এসে গেছে। কোন সুবহানাল্লাহ। সালাত রাসূলুল্লাহ সবচেয়ে প্রিয় আমল সালাত, নামাজ, বিশেষ করে রাতের সালাত। আমরা যেন ভাইরা এই ওয়াজ মাহফিল এগুলো মুস্তাহাব মুস্তাহাসান। এমনও আছে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ওয়াজ হয় বাংলাদেশে, এরপরে যাইয়া বক্তাও ঘুমায় শ্রোতাও ঘুমায়, ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। এইটা জাতির চরিত্র। সম্মানিত হাজিরিন, এইভাবে তো ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না, এইভাবে ইসলাম মুসলমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই ওয়াজ মাহফিল শোনা মুস্তাহাব মুস্তাহাসান, কিন্তু ফজরের নামাজ পড়া কি শুধু ফরজ? ফরজে আইন। এই জন্য মনে রাখতে হবে সকল যারা আলোচনার অনুষ্ঠান করেন, কোনো মতেই যেন মাহফিলগুলো 11টার উপরে না। কারণ আপনি যদি 12টার সময় ঘুমান, এই এখন লম্বা রাত 6টা পর্যন্ত প্রায় 6 ঘন্টার সময় আপনি ঘুমাতে পারবেন। এরপরে অবশ্যই ফজরের জামাতে ওঠা যাবে। ফজরের জামাতের ব্যাপারে আমাদের শৈথিল্যতা, আমাদের অবহেলা। এই জন্য দেখেন না, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, টর্নেডো হয়, কত ধরনের মুসিবত আসে। কেন? কারণ আমরা মুসলমানরা নষ্ট হয়ে গেছি। আল্লাহর হাবিব বলছেন মান সাল্লাল ফজরা বিল জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সেজন্য আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে যায়। কন্যা সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, সারা দিনের জন্য সব ধরনের বিপদ মুসিবত থেকে নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। আবার এশারের সালাতটা জামাতে পড়বেন, সারা রাতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে সব ধরনের বালা মুসিবত থেকে বাঁচাইয়া দেবেন। ঠিক কি না? আমল করি, আমলে জিন্দেগি গঠন করি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আন-নিসা এর 31 নম্বর আয়াতে কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যদি সময় খুব অল্প, 12টার ভিতরে আমি শেষ করে দেব, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন ইন তাজতানিবু কাবাইরা। সরল তর্জমা হচ্ছে তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তোমরা যদি কবিরা গুনাহ থেকে কি করো? বেঁচে থাকো। মা তুনহাউনা আনহু, যা থেকে তোমাদেরকে ফরবিট করা হয়েছে, নিষেধ করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তাহলে তোমাদের সাইয়্যাতগুলোকে পরিবর্তন করে দেব। কোন সুবহানাল্লাহ। কি দিয়ে পরিবর্তন করবেন? অন্য আয়াতে আসছে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। কোন সুবহানাল্লাহ। এরপরে বলছেন অনুদখিলকুম মুদখালান কারীমা, শুধু পরিবর্তনই করে দেব না, তোমাদেরকে সম্মানজনক জায়গায়, অনারেবল প্লেস আমি আল্লাহ পাক তোমাদেরকে ঢুকাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। সম্মানজনক জায়গা কোনটা? সম্মানজনক জায়গা কোনটা? সম্মানজনক জায়গা হলো জান্নাত। সম্মানজনক জায়গা কোনটা? সম্মানজনক জায়গা রাষ্ট্রপতির জায়গা নয়, সম্মানজনক জায়গা প্রধানমন্ত্রীর জায়গা নয়,
দুনিয়াতে এটা তো প্রধানমন্ত্রিত্ব, রাষ্ট্রপতি, এটা তো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে এই সব থাকে না, ঠিক কিনা? থাকে, হায়াত শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। সবচেয়ে সম্মানজনক জায়গা হলো ইমানদারদের জন্য জান্নাত, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সূরা আল ফুরকানে, ওয়া হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। জান্নাতটা হলো এমন জায়গা যেটা ওয়েটিং প্লেস, যেটা আপনার স্বাভাবিকভাবে ওয়েটিং প্লেস চিনেন, মানে ওই লেখা থাকে না ওয়েটিং রুম, মানে কি? ডাক্তারদের, আপনি যাবেন ডাক্তারের রুমে ঢুকবেন, লেখা আছে না ওয়েটিং রুম, মানে কারোর জন্য অপেক্ষা করা। অপেক্ষাটা কত অল্প সময়ের জন্য, অপেক্ষা কতটুকু, মানে অস্থায়ী আপনার কি বসার জায়গা, বা অস্থায়ীভাবে যেখানে রেস্ট নেওয়া হয় সেই জায়গাকে ওয়েটিং প্লেস বলে। আল্লাহ পাক বলছেন হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, জান্নাত স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল হিসেবে সবচাইতে উত্তম এবং শ্রেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই, তাহলে কি করতে হবে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি করতে হবে? আমি যারা তাফসীর শোনেন ধারাবাহিক আমার, আমি লম্বা একটা সূরা নেই, লম্বা অনেকগুলো আয়াত নেই, কিন্তু আজকে একটি আয়াতে কারিমা নিয়েছি, এই জন্য সময় খুব অল্প। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাচ্ছেন, তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে, তোমাদের জীবনের টুকিটাকি তো ভুল থাকতেই পারে, এই জন্য আমি আল্লাহ পাক টুকিটাকিগুলা মাফ করে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক সম্মানজনক জায়গা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবারে আসেন কবিরা গুনাহ কি। কবিরা গুনাহর অসংখ্য সংজ্ঞা দ্বারা সংজ্ঞায়িত করেছেন মুফাসসিরিনে কেরাম। সবচাইতে গ্রহণযোগ্য সংজ্ঞা হলো এই, যেই গুনাহের আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হুদুদ, শাস্তির বিধান দিয়েছেন, যেই গুনাহের জন্য আল্লাহ পাক শাস্তি বিধান করেছেন, শাস্তি বিধান কায়েম করেছেন, যেই গুনাহের জন্য আল্লাহ পাক আল্লাহ রসুল ধমক দিয়েছেন, সেই সব গুনাহগুলো করাই হলো কবিরা গুনাহ। এখন সবচাইতে বড় কবিরা গুনার নাম হলো শিরক। সবচাইতে বড় কবিরা গুনার নাম কি? শিরক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আকবরুল কাবাইরের ভিতরে, আকবরুল ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা আল কাবায়ের গ্রন্থ থেকে আকবরুল কাবায়ের সবচাইতে বড় কবিরা গুনাহ হলো শিরক। এরপরে দ্বিতীয় নম্বরে স্তরে আছে উকুকুল ওয়ালিদাইন। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। 2 নম্বর কি? পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর আল কিযবু, মিথ্যা। অসংখ্য কবিরা গুনাহ থেকে এই 3টি গুনাহকে আমি খণ্ডানোর চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 নম্বর কবিরা গুনাহ বলেছি শিরক। এই শিরক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে সবচাইতে নিকৃষ্টতম অপরাধ, সবচাইতে খারাপ অপরাধ, এর নাম হলো কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এইভাবে। আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। হযরত লোকমান কলিজার টুকরা নান্না মুন্নারে পরিচয় করে দিচ্ছেন আল্লাহর সাথে। বলছেন, আমার কলিজার টুকরা রে, ইয়া বুনাইয়া, ইবনুনের তাসগীর। আমরা যেমন আমাদের সন্তানদেরকে আদর করে ডাকি, আমার দেশে বরিশালের ভাষায় সন্তানদেরকে, বাচ্চাদেরকে গেদু বলে, মনু বলে। যশোর মাগুরার ভাষায় বাচ্চাদেরকে মনি বলে, মনা বলে। এরপরে এক এক অঞ্চলের ভাষায় এক এক রকম বাচ্চাদেরকে আদর করে ডাকে। কোনো কোনো অঞ্চলে সাওয়াল ডাকে, বাসা ডাকে, অথবা বাবু ডাকে। যাই হোক, যে যে ভাষায়। আপনাদের অঞ্চলে কি ডাকে? হ্যাঁ, কি গাজীপুর মাওনায় কি কয়? হ্যাঁ, বাবু কয়, গেদা কয় না, সেরা কয়, সেরা বলে। যাক, আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নান্না মুন্না। হযরত লোকমান বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ হচ্ছেন এই যার সাথে শরীক করা যাবে না। কারণ শিরক হচ্ছে সবচেয়ে মস্ত বড় অন্যায়, মস্ত বড় পাপ, জুলমে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে নানানভাবে সংজ্ঞায়িত করেছেন।
আমার সম্মানিত হাজিরিন, লম্বা আলোচনার শিরকের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো শিরক আজ আমাদের সমাজের ব্যক্তি পরিবারের রন্ধ্রে রন্ধ্রে ছিদ্রে ছিদ্রে ঢুকে গেছে। শিরক থেকে আমরা কেউই দূরে নাই। হয়তো আমরা কেউ মূর্তি পূজা করি না, হয়তো আমরা কোনো মাজারে সেজদা করি না, হয়তো আমরা কোনো পীরের সামনে পায়ে লুটে পড়ি না, কিন্তু আমাদের দেশে এমন মানুষের অভাব নাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য মানুষের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। আছে না নাই? এই যে আল্লাহরে বাদ দিয়া অন্যের উপরে ভরসা করেন, আপনি যদি আমারে এইটা না দেন দেখবে কে? আপনি যদি আমারে না দেখেন দেখার কে আছে? এই যে ভরসা করে বসে থাকি, স্যার আপনি যদি না করেন তাহলে করার কেউ নাই, এটাও শিরকে আকবর। এটা কি? আল্লাহ ছাড়া অন্য কার উপরে ভরসা করা যাবে? যেই কথা বললাম, এই যে মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, কবর দেখলে লুটায়া পড়ে, এগুলো শিরকে আকবরের অন্তর্ভুক্ত। শিরকে আকবর, শিরকে আকবর এবং শিরকে আসগর নাই, শিরককে শিরক হিসেবে গণ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাদের যারা সচেতন, যারা কোরআন হাদিস পড়ে, তারা হয়তো বড় শিরকের সাথে লিপ্ত হয় না, কিন্তু ছোট শিরক থেকে কেউই আমরা দূরে নই। আল্লাহর হাবিব বলছেন সাহাবীদের মজলিসে, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আনিশ শিরকিল আসগর ফাসআলা আনহু ফাকাল আর-রিয়া। রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে সবচাইতে যেই জিনিসটার বেশি ভয় পাই সেটি কি জানো? সেটি হচ্ছে শিরক, ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ছোট শিরকটা কি? আল্লাহর হাবিব বলেন, ফাকাল আর-রিয়া, সেটা হলো লৌকিকতা, লোক দেখানো। লোক দেখানোর জন্য দান করি, লোক দেখানোর জন্য এই যে বক্তৃতা করছি, কথা বলছি, এই কথার ভিতরে যদি লৌকিকতা কোনো জায়গা থাকে, যে আমি আপনাদেরকে খুশি করার জন্য কথা বলতেছি, এরপরে ভাইস চেয়ারম্যানকে খুশি করার জন্য কথা বলতেছি, সভাপতির সেক্রেটারিকে খুশি করার জন্য কথা বলতেছি, তাহলে ওই কথাটাও শিরক হয়ে যাবে। ঠিক কি না? লোক দেখানোর জন্য ভালো কাজ করা, লোক দেখানোর জন্য অমুক তমুক করা, বাহিরে এক ভিতরে আর এক, বাহিরে এক ভিতরে আর এক, এগুলো হলো ছোট শিরক, লৌকিকতা। আমরা কোনো ব্যক্তি লৌকিকতা মুক্ত, এমনকি নামাজ পড়ে সেটাও লোক দেখানোর জন্য, নামাজ পড়ে ইলেকটেড হওয়ার জন্য। ইলেকশনের আগে খোঁজ থাকে না, আপনাদের নেতার কথা বলি না, বাংলাদেশের, গোটা বাংলাদেশের না, তামাম পৃথিবীর চরিত্র, তামাম পৃথিবীতেই তো ইলেকশন হয়। যখন মুসলমান রাষ্ট্রগুলোতে যখন নির্বাচন আসে, তখন দেখবেন রাষ্ট্রপ্রধানগুলো এরা অন্যরকম সুরাত ধরে। খ্রিস্টান রাষ্ট্রগুলোতে দেখবেন তারা খ্রিস্টানদেরকে কীভাবে উৎসাহ দেওয়া যায়, এই জন্য তারা বাইবেল টাইবেল এগুলো যা আছে তারা নানান ধরনের দিয়ে তারা সামনে কাজ করে। মানে লৌকিকতাটা এটা হিউম্যান নেচার, মানব প্রকৃতির সাথে যায়, মানব প্রকৃতি হয়ে গেছে লোক দেখানো কাজ। কিন্তু এই লোক দেখানো কাজটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক হিসেবে গণ্য করেছেন। এই জন্য কোনো কাজ লোক দেখানোর জন্য করা যাবে। এই যে নামাজের ব্যাপারে বলা হয়েছে, যারা নাকি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, বাস্তবতা দেখবেন মাগরিবের নামাজে শহরের মসজিদগুলোতে যেভাবে লোক হয়, ফজরের নামাজে কি সেই রকম লোক হয় কিনা? তার মানে হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলছেন ধ্বংস, ওয়াইল শব্দের অর্থ হলো, ওয়াইল বলা হয় ওয়াদি মিন জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকা। উপত্যকা চেনেন? উপত্যকা হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে যে ঢালু জায়গা থাকে, এটাকে ওয়াদি বলা হয়, উপত্যকা বলা হয়। এই ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকার নাম। এই ওয়াইলের ভিতরে থাকবে তারা যারা লোক দেখানোর জন্য ইবাদত করবে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়বে, যারা মানুষকে খুশি করার জন্য নামাজ পড়বে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের ভিতর থেকে লৌকিকতা মুক্ত ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলি আমিন। আল্লাহকে ডাকবো আল্লাহর জন্য, আল্লাহকে ডাকবো কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ডাকবো।
আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেব, আল্লাহকে খুশি করার জন্য মানুষের সাথে ভালো কথা বলবো, মানুষকে দেখানোর জন্য নয়। এই যে বক্তৃতা করছি, কথা বলছি, আজ যদি আমাকে লোকেরা বাহাবা দেবে, অমুক একজন আইছিল, নোমানি সাহেব আসছিল, কথা এই কথা বলে গেছে, স্লোগান দেবে, এই আশা যদি থাকে, তাহলে সেই আমল দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যাবে। মোট কথা হলো আমাদের প্রতিটি কাজ কর্ম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের গোটা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতে বাদানিয়া, ইবাদতে মালিয়া, অর্থনৈতিক ইবাদত, দৈহিক ইবাদত এবং এমনকি জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু করতে হবে কার জন্য? সব কিছু করবো কাকে খুশি করার জন্য? কারো প্রশংসা করব কার জন্য? কারো নিন্দা করব কার জন্য? ওই যে একটু আগে যাদের কথা বললাম, তাদের সাথে কি আমার কোনো দুশ্মনী আছে? ব্যক্তিগত আমার বাপের সম্পত্তিতে আঘাত করছে? না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো সেটাও আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব সেটাও কার জন্য? আল্লাহর জন্য। শিরকের ব্যাপারে সর্বশেষ কথা হলো, যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, যদি আল্লাহর সাথে মোলাকাত চাই, জান্নাতীদেরকে সর্বশেষ সবচাইতে বড় পুরস্কার যেটা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সমস্ত নেয়ামত দিয়া জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, হাল ওয়াজাদতুকুম মা ওয়া'আদতুকুম, আমি তোমাদেরকে যা ওয়াদা দিয়েছিলাম দুনিয়াতে তা কি তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, সবই তো আপনি দিয়েছেন, কোনো কিছুই তো বাকি নাই। এবারে জান্নাতীরা আলেমদের কাছে যাবে, হুজুর কিছু বাকি আছে কিনা, কারণ আমরা তো জানি না। কিয়ামতের ময়দানে আলেমদের সম্মান আল্লাহ পাক ওখানেও বাড়ায়া দেবে। ওই যে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিনও আল্লাহ পাক আলেমদের মঞ্জিলকে বাড়ানোর জন্য, এটা হলো সিস্টেম। ওরা আলেমদের কাছে যাবে, আওয়ামরা আলেমদের কাছে যাবে, জান্নাতীর আলেমদের কাছে যাবে, কি ব্যাপার হুজুর কিছু বাকি আছে কিনা? আলেমরা বলবে, আছে তো। রেদার রব, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের সন্তুষ্টি তো আমরা পাইছি, কিন্তু আল্লাহকে তো আমরা দেখতে পারি নাই। আল্লাহরে আমরা কি করতে পারি নাই? দেখতে পারি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ফেরেশতাকে হুকুম করবেন, আমার সামনে থেকে পর্দা সরাও। পর্দা সরানো হবে, সর্বশেষ বান্দার সাথে আল্লাহর মোলাকাত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর সাথে বান্দার যদি মোলাকাত চাই, আল্লাহকে যদি দেখতে চাই, যে আল্লাহর জন্য জীবন দিলাম, যে আল্লাহর জন্য জীবনের সব কিছু বিসর্জন দিলাম, ওই আল্লাহকে যদি দেখতে চাই, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, আল্লাহর মোলাকাত যারা কামনা করে, তাদের কর্তব্য হলো দুইটা। একটা হলো ফালইআমাল আমালান সালিহা, তারা বেশি বেশি নেক আমল করবে। এবং এই ক্ষেত্রে 2 নম্বর কর্তব্য, 2 নম্বর শর্ত হলো, ইবাদতের ক্ষেত্রে নেক আমলের ভিতরে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে। যারা শিরক করবে, হাদিসে আসছে, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে যার জীবনে কোনো শিরক নাই, সোজা সে আল্লাহর জান্নাতে যাবে। আর যে ব্যক্তি ওমান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি এমনভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যার আমলের ভিতরে শিরক ছিল, সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক শিরক মুক্ত আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলি আমিন। 2 নম্বর বলেছিলাম, আকবারুল কাবায়ের উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আজ আমাদের ভিতরে আমরা হয়তো শিরক অনেকে করি না, কিন্তু মা বাবার অবাধ্যতা দিন দিন বেড়েই চলছে, ঠিক কি না? এই যে পেপার পত্রিকাগুলোর ভিতরে, ইউটিউবে, ফেসবুকে কত ধরনের নিউজ, টেলিভিশনগুলোতে কত সংবাদ আসে। আহারে, বাপ মার প্রতি সন্তানরা অবিচার করে, বাপেরে মারে বৃদ্ধাশ্রমে রেখে আসেছে, বাপেরে সন্তান বড় বড় বিসিএস ক্যাডার, সন্তান বড় 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 আইনজীবী,
সন্তান বড় পুলিশের উচ্চ পদে আছে, এমন ইতিহাস বাংলাদেশে আছে, তাই তাদের নামগুলো বললাম। সম্মানিত হাজিরিন, পদের নামগুলো বললাম। এমন দেখা যায় অনেক সিনিয়র পর্যায়ের লোক যারা তার মারে বাপেরে ঘর থেকে বের করে দিয়েছে। এই উকুকুল ওয়ালিদাইন আকবরুল কাবায়ের, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে 1 নম্বর বড় অপরাধ হলো শিরক। 2 নম্বর আল্লাহ, এই শিরকের পরে 2 নম্বর বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি। পিতামাতার নাফরমানি। ও সন্তান, কেমনে পিতামাতার নাফরমানি করো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে যেখানে আল্লাহ পাক নিজের অধিকারের কথা বলছেন, সেখানেই সঙ্গে সঙ্গে পিতামাতার অধিকারের কথা এনেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, গোটা মানব জাতির জন্য وَقَضَى رَبُّكَ, গোটা মানব গোষ্ঠীর জন্য এই সিদ্ধান্ত, এই ডিসিশন চূড়ান্তভাবে আমি আল্লাহ পাক গ্রহণ করেছি যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর বন্দেগী করবে। আমি আল্লাহর বন্দেগী করার পরে 2 নম্বরে পিতা মাতার প্রতি ইহসান করবে। পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। পিতামাতার সাথে কিসের আওয়াজ এটা? সম্মানিত হাজিরিন, উকুকুল ওয়ালিদাইন আমাদের দ্বারা যেন না হয়। আজ সন্তানগুলো পিতামাতাকে কষ্ট দেয়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, এখানে ফোন নাম্বার নাই, কারা মাইকটা ঠিক করতেছে? কারা? হ্যাঁ, আচ্ছা, ও যাক। সম্মানিত হাজিরিন, 2 নম্বর যে কথা বলছিলাম, পিতামাতার অবাধ্য হওয়া এত বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোন পীর সাহেবের মুরিদ, আপনি কত ভালো কাজ সমাজে করেন, কিন্তু আপনার পিতামাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট হন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আপনার জন্য জান্নাতের সুঘ্রাণও হারাম হয়ে যাবে। কারণ হলো আমার কথা নয়, বিশ্বনবী, নবিয়ুনা, হাবিবুনা, খলিলুনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাপকে যদি খুশি রাখতে পারো, মা বাপ যদি তোমার উপরে খুশি থাকে, তাহলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর মা বাপ যদি অসন্তুষ্ট হয়, মা বাপ যদি অখুশি থাকে, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়াতে যত ভালো কাজ করো কোনো দাম আল্লাহর কাছে পাবা না, সোজা আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, হাদিসের ভিতরে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহারটা আমার কে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক। قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটা 3 বার জিজ্ঞেস করলো। প্রথম 3 বার জিজ্ঞেস করলেন, কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার? রাসূলুল্লাহ বলেন, তোমার মা। এরপরে কে? এরপরে তোমার মা। এরপরে কে? এরপরে তোমার মা। এরপরে কে? এরপরে তোমার বাবা। মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসমা বিনতে আবি বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা বিনতে আবি বকর রাসূলুল্লাহর দরবারে আসছেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাড়িতে বেড়াইতে আসছে, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব? অথচ ওয়াহিয়া মুশরিকাতুন, অথচ আমার মা মুশরিকা। আসমা বিনতে আবি বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাড়িতে বেড়াইতে আসছে, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব? আমার মা তো নিজে মুশরিকা, ঈমান কবুল করে নাই। আল্লাহর হাবিব বলছেন, অবশ্যই মায়ের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা